বন্ধুরা আজকে আমরা যাব রাজা মামার চা খাওয়ার জন্য। যে রাজা মামা বাংলাদেশের মধ্যে এই চা বিক্রি করে উনি ভাইরাল হয়েছে। আজকে আমরা সেই ভাইরাল রাজা মামার চা খাবো এবং এর অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন ঘুরে আসি আমরা রাজা মামার বিখ্যাত চায়ের দোকান থেকে। বন্ধুরা বিখ্যাত রাজা মামার চায়ের দোকানে যদি আপনারা চা খাওয়ার জন্য আসেন তাহলে আপনাদের আসতে হবে এয়ারপোর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটা হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে গেছে এবং আমার পেছনে যে রাস্তাটি বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটি উত্তরার দিকে চলে গেছে। এই দুই রাস্তার মাঝখানে এয়ারপোর্টের সামনে যে মার্কেটটি রয়েছে ওই সোজা যে একটি ছোট রাস্তা গেছে সেই রাস্তা দিয়েই একটু সামনেই রাজা মামার চায়ের দোকান। বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি রাজা মামার চায়ের দোকানে। এখন আমরা রাজা মামার চায়ের দোকান থেকে চা খাবো এবং এর স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমরা আসছি রাজা মামার চা খাওয়ার জন্য। তো রাজা মামার চা খাওয়ার এখানে এসে দেখি আসলে রাজা মামা নেই, যে কোনো কারণবশত রাজা মামা একটি প্রোগ্রামে গিয়েছে আমরা জানতে পারলাম। তবে সমস্যা নেই, রাজা মামা যেভাবে চা তৈরি করে থাকেন এখানে রাজা মামার পরিবর্তে যে আসেন সেও সেরকমভাবে চা তৈরি করে থাকে। এখন আমরা রাজা মামার সেই বিখ্যাত চা খাবো এবং এই বিখ্যাত চা কিভাবে ওনারা তৈরি করে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। রেডি হয়েছে? ওকে। হ্যাঁ ওকে, পরিপূর্ণ প্রস্তুত খাওয়ার জন্য? ঠিক আছে। আচ্ছা এই চাটার নাম কি? চায়ের সুলতানি চা। আচ্ছা এই সুলতানি চা বানানোর জন্য তুমি কি কি ব্যবহার করছো, মানে কত মশলা ব্যবহার? এই চায়ের সুলতানি চার জন্য ব্যবহার করছি কাজু বাদাম, কাঠবাদাম, তেজা বাদাম, কিশমিশ, হরলিক্স, মেটকপি, দুধের শট এগুলা। আচ্ছা রাজা মামা যেভাবে চা বানায় যে টেস্ট হয় এই টেস্ট আর সেই টেস্ট কি সেম হবে? সেম হবে।
তাই না? এটা রাজামাই চা বানাই দিচ্ছে, আমরা খালি পরিবেশন করি আর ফ্লেভারটা দিই। ও আচ্ছা আচ্ছা, তার মানে সব কিছু রাজা মামাই করে গেছে, তোমরা শুধু ফ্লেভারটা দাও, তাই তো? তুমি কি রাজা মামার এখানে তুমি কি মানে কর্মচারী না ওনার আত্মীয় স্বজন? ওনার কর্মচারী আমি। তাই কত বছর যাবত আছো? 1 বছর হচ্ছে। তার মানে রাজা মামা যে টেস্টের চা তৈরি করে তুমি সবই করতে পারো? ঠিক আছে, সবই করতে পারো না? বন্ধুরা, আমরা রাজা মামার দোকানে এসেছি চা খাওয়ার জন্য। আমাদের চাটি রেডি হয়ে গেছে, তো আমরা আজকে খাবো রাজা মামার বিখ্যাত সুলতানি চা। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে সুলতানি চা রাখা হয়েছে। তো আমরা এখন এই চাটি টেস্ট করব যে আসলে এর স্বাদ কেমন। আমরা তো বিভিন্ন জায়গায় চা খেয়ে থাকি। কিছুদিন আগে আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়ার 160 পদের রাজকীয় চা, ওইটার টেস্ট আসলে আর রাজা মামার চায়ের টেস্ট কেমন, এখন চা খেয়ে আসলে দেখবো যে আসলে এটার টেস্টটা কেমন। না, এর টেস্টটা একটু ব্যতিক্রম, মানে একটু না অনেক ব্যতিক্রম। কারণ হচ্ছে যেখানে যে চা খাচ্ছি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফ্লেভার এবং আলাদা আলাদা স্বাদ পাচ্ছি। এটার টেস্টটা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে যে চা খেয়েছিলাম ওইটার মতো না, এটার মতো অনেক মজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো চা। আমি এই প্রথম আসলাম, মানে খাওয়া খুবই ভালো লাগছে। পরের বার আসার চিন্তা ভাবনা আছে। আলহামদুলিল্লাহ ভালো। যে চা কি খেয়েছেন আসলে এটা কোন চা খেয়েছেন, নামটা কি? আমরা প্রথমে নিয়েছি হচ্ছে আপনার শাহী সরমলাই চা, আর এখন নিচ্ছি সুলতানি চা। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগছে? শাহী সরমলাই চা, এটা ভালো লাগছে। এটা সবচেয়ে অসাধারণ, তাই না? এক কথায় আপনি কি অসাধারণ। আজকে প্রথম আসছেন? জি, আমি আজকে প্রথম আসছি। আমার চা খাওয়ার পর কি মনে হচ্ছে যে আবার আসবেন? অবশ্যই। আমার টিস্যু দাও তো, একটা টিস্যু। অনেক নাম শুনছি এই চায়ের, মানে আজকে মানে খাওয়ার পর বুঝলাম যে না আসলে স্পেশাল চাটা অনেক মজা।